সুলতান কেমন? ছোট না বড়? ছোট না বড়? গাবতলী যেন আরো কয়েকটা দেখছি, কয়েকবার গিয়ে এত বড় উঠতেই নাই। বাস্তবে এটাই আমার জীবনে দেখা সর্বোচ্চ বড় উট আর কি বাংলাদেশে। ভাই দামটা তো বেশি হয়ে যায়, তো আমরা বললাম যে ভাই বেশি না আসলে ভাই, বিশ্বাস করেন আপনি নিজেও দেখছেন এবং এই রিপন ভাইও দেখছে যে এটা। ভাই কেমন লাগছে ভাই? যে ভাই ছবি তুলছে বোধহয়। আলহামদুলিল্লাহ, না এটা অর্ডার দেবো তো এই জন্য পাঠাই দিলাম বাসায়। ও আচ্ছা আচ্ছা, ভাই অর্ডার এই যে একজন খুব ভালো লাগে, আনন্দ লাগছে দেখে। আনন্দ লাগতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা হাসি দিছে। সেই কুমিল্লা থেকে কিন্তু অলরেডি সেই ভাইরাল উট চলে এসেছে খলিল গোস্তবিতানে উত্তর শাহজাহানপুরের। যারাই আসলে বুকিং দিবেন বা সরাসরি উটটা দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারেন উত্তর শাহজাহানপুরের খলিল গোস্তবিতানের সামনে। অলরেডি কিন্তু চলে আসছে তো সেই ভাইরাল সুলতান। আমরা একটু দর্শকদের কাছে জানবো, এর আগে সবাই অনলাইনে ভিডিওতে দেখছে, কিন্তু সরাসরি বিশেষ করে ঢাকায় যারা আছে আমরা এসে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে আগে থেকেই সবাই এসেছিল। বা ভাই তো খাওয়া দাওয়া করতেছে নাকি ভাই? জি। যাক, তো সুস্থ শরীরে সে ঢাকায় পৌঁছাইছে আলহামদুলিল্লাহ, সবাই আমরা বলি। আর তার আলহামদুলিল্লাহ। সাথে সাথে যারা এখানে আছে তাদের সাথে একটু কথা বলবো, জানবো ওনাদের মন্তব্য আসলে কিরকম লাগছে ওনাদের। তো ভাই আপনার কেমন লাগছে? একেবারে আলহামদুলিল্লাহ ভাই, খুবই অনেক tired। অনেক ভালো লাগতেছে, যদিও টায়ার্ড হয়ে থাকি আজকে। যে আমার ভাইরা আছে জনগণ, তারা দেখতে পারতেছে যে বাস্তবে ওরটা কি। আসলে আপনাদের ভিডিওতে এরকম দেখি না, কিন্তু বাস্তবে এটা কি সবাই দেখে যাও, তাহলে বুঝতে হবে একদম নিখুঁত, সুন্দর এবং বড়। আচ্ছা। এত বড় ওট আমার চোখে পড়ে না বাংলাদেশে। আল্লাহর মানে রহমতে। সোশ্যাল মিডিয়াতে যেরকম বলছে, জি। আপনি বলছেন, অনেকেই বলছে, জি। আমরা বলছি। এখন আপনারা তো আসলে বাস্তবে দেখে বলেন। দেখলে বোঝা যাবে। বাস্তবে দেখে বলেন যে হয় ইচ্ছে বড় ওট আছে। একটু বলেন যে আসলে কি। ওই দেখেন মাথা কোথায়, মাথা কই ভাই? কি ভাই আপনি দেখেন না, কারেন্টের তার না তো? আমি কই ওট কই। কারেন্টের তার না, নেটের তার, সমস্যা নাই না? এর জন্য তো একটু সুব্যবস্থা করাই হয়েছে মনে জি, হয় জি, নাকি? জি, জি। আপাতত যেহেতু আসলো তাই জি, এখানে আছে। জি। তো খলিল ভাইয়ের সাথে আসলে আরো একটু পরেই কথা বলি। ভাইও অনেক ক্লান্ত, একবারে ঘামাটামা গেছে দেখতে পাচ্ছেন। আমরাও যদিও ছিলাম সারাদিন আসলে বৃষ্টির মধ্যে, একেবারে ভিজেই তারপরে নিয়ে আসলাম। একটু সবার সাথে কথা বলি, কেমন লাগতেছে? ভালো, ভালো লাগতেছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সরাসরি দেখছেন এরকম বড় উট? এর আগে? না, এই বাংলাদেশে দেখিনি আমরা। হ্যাঁ ভাই, এত বড় উঠতেই নাই ভাই। এত বড় উট সরাসরি দেখেন? গাবতলী যেন আরো কয়েকটা দেখছি, কয়েকবার গিয়ে এত বড় উঠতেই নাই। আর উটির চকরা বাকরা গাও, এটা কত ফ্রেশ, একদম ফ্রেশ ভাই, অলরাউন্ডার। আচ্ছা, অনেকেই মোটামুটি আসলে দেখতেছে, এই যে সেলফি তুলতেছে। আমরা কি একটু কথা বলতে পারবো? আচ্ছা, এই যে এখানে একজন দেখতে পাচ্ছি, উনি ভিডিও করতেছেন। কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে, ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ। ভাই জানি কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, একটু ব্যতিক্রম দেখা খুশিও যাচ্ছে। লাগছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ? খুশি তো অবশ্যই লাগছে। খুশি তো অবশ্যই লাগছে। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জানি, এই যে উট দেখতে পাচ্ছেন, সামনাসামনি দেখা হয়েছে উটের আগে? হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখা হয়েছে। আচ্ছা, যেরকম দেখছেন এর আগে উট, সেটা থেকে তার চেয়ে কিছুটা আনকমন, কিছুটা আনকমন, শারীরিক গঠন তুলনামূলক অনেক বড়। অনেক বড়। বাস্তবে এটাই আমার জীবনে দেখা সবচেয়ে বড় উট আর কি বাংলাদেশে। খুবই ভালো বাংলাদেশে লাগলো। বড় উট কিনা জানি না, আমার চোখে দেখা আপনার বড় উট। চোখে দেখা বড় উট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমনিতে ভালো লাগতেছে দেখে। আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং কর্তৃপক্ষ এবং আয়োজকদের ধন্যবাদ। তারা গরুর পাশাপাশি মহিষ এবং আজকে প্রথমবারের মতো উট দেখতে পেলাম। আশা করি এর গ্রাহক এবং ক্রেতাদেরকে ইনশাল্লাহ তারা ধারাবাহিকভাবে ওনাদের আগ্রহ পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আশা করা যাচ্ছে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত আগ্রহ পাওয়া যাবে। ভাই একটু জানবো কেমন লাগছে দেখতে? ভালোই লাগছে, খুব ভালো লাগতেছে? আমি চাচ্ছি যে যদি রানিং হয় বিষয়টা তো ভালো লাগবে আসলে। আচ্ছা, হয়তো এটা আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে একটু চুমা দিয়ে দিল, তো সে ভয় পাইছে। ভাই মানে কন্টিনিউ তো আসলে উট তো আর কন্টিনিউ করা যাবে না, না করা যাচ্ছে না, এখন available ক্রেতার উপর আমাদের ডিপেন্ড করবে যে আসলে কন্টিনিউ হ্যাঁ। হবে কি হবে দেশে। না। তো এমনিতে কি মনে হয় উটের মাংস এরকম মাঝে মধ্যে যদি কোথাও হ্যাঁ, পাওয়া মাঝে যায় মধ্যে ভালো? হলে আমি নিজেও আসলে ট্রাই করবো কেনার জন্য। নিজেও ট্রাই করবেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা আচ্ছা, অবশ্যই। তো এটার তো বুকিং চলতেছে, হয়তো বুকিং দেওয়ার চিন্তা ভাবনা আছে? না জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এদিকেও অনেকেই দেখতেছে, ছবি তুলতেছে, একটু ওনাদের সাথে কথা বলি। কেমন লাগতেছে উট দেখতে ভাই? মুরব্বি একটু জানি কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, এই যে এত মানুষজন দেখতেছে উট, হ্যাঁ আনন্দ। আনন্দ লাগতেছে। এরকম বড় উট দেখছেন? হ্যাঁ, এর আগে দেখছেন? আরো দেখছি। আরো দেখছেন? আচ্ছা, যাক, আপনার বয়সও অনেক বেশি, দেখা হয়েছে এরকম বড় উট। এই যে এই পাশে অনেকেই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই যে একজন ছোট্ট বাবুকে আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগতেছে বাবা উট দেখতে? বলো উট, উটটা কি চিনো? আচ্ছা, বাবা ভয় পেয়ে গেছে, থাক থাক। আচ্ছা, চলেন একটু, এই যে খলিল ভাইয়ের স্টাফ যারা আছে
কেমন লাগতেছে? আর ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ দেখাশোনা করতে হবে এটা নিয়ে, হ্যাঁ ঘুরতে হবে। অবশ্যই এটা নিয়ে ঘুরতে হবে, দেখাশোনা করতে হবে। ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবো। আচ্ছা আচ্ছা, খুব ঠিক ভালো। আছে, খুব ভালো। কেমন হাইট হবে? অনেক অনেক উঁচু হয়ে গেছে। অনেক অনেক উঁচা, অনেক অনেক উঁচা, বিশাল বড়। বিশাল বড়। ভাই কেমন লাগছে? ভাই যে ভাই ছবি তুলছে বোধহয়। আলহামদুলিল্লাহ, না এটা অর্ডার দেবো তো এই জন্য পাঠাই দিলাম বাসায়। ও আচ্ছা আচ্ছা, ভাই অর্ডার, এই যে একজন বুকিং দেওয়ার মানুষ পাওয়া গেছে এবং সরাসরি ছবি বাড়িতে পাঠিয়ে দিলেন, যেন দেখে ওনারাও বুঝতে পারে যে আসলে সবচেয়ে বড় দামটা বেশি হয়, দামটা একটু বেশি হয়ে গেছে। না, আমরাও মিডল বলেছিলাম ইস্টে যে আর আসলে কম। মিডল ইস্টে কম আসলে। এখন আমরা তো বাংলাদেশে আছি ভাই, তো ওই হিসাব করে এখন মিডল ইস্ট থেকে আমাদের দেশে একটা কিছু আসতে গেলে বা উঠ তো অনেক বড় জিনিস, এটা আসলে আসতে গেলে তারপরে যেটা লাইভ অনেক দাম বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়। কেমন হলে ভালো হতো? এই 3-3.5 হলে বেস্ট। 3-3.5 এটা বাজারের একটা ভারসাম্য ঠিক থাকে। ভারসাম্য ঠিক থাকতো। জি আচ্ছা, ভাই বলছেন যে 3-3.5 হলে ঠিক হতো মোটামুটি। আচ্ছা মুরব্বি, কেমন লাগতেছে? খুব ভালো লাগে, আনন্দ লাগছে দেখে। আনন্দ লাগতেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা হাসি দিছে। হ্যাঁ, হ্যাঁ এর আগে দেখছেন এরকম উট? আগে দেখছিলাম না, আরো বাজার দেখতাম আর কি, এই ফলে এনে দেখলাম। হাটে বাজারে দেখতেন? হ্যাঁ আগের দিনে হাটে বাজারে তো উট দেখা যেত না, এখন ইদানিং দেখা যাবে। অনেক আগে দেখছিলাম একবার, অনেক আগে দেখছিলেন? হ্যাঁ ওই রসুন বাবুর হাট। বাবুরহাট। বাবুরহাট। আচ্ছা ভাই, আসলে আমরা অনেকের সাথে মোটামুটি কথা বললাম, সবাই খুবই খুশি এবং অনেকেই বলতেছে যে আসলেই আমার দেখা বড় উট এটা, এবং অনেকে বলতেছে না বাংলাদেশের বড় উট আসলে এটাই মনে হচ্ছে, এবং সৌন্দর্যের দিক থেকে অনেকে বলতেছে ভালো। আবার কেউ কেউ বলতেছিল যে ভাই দামটা তো বেশি হয়ে যায়। তো আমরা বললাম যে ভাই বেশি না আসলে ভাই, বিশ্বাস করেন, আপনি নিজেও দেখছেন এবং এই রিপন ভাইও দেখছে যে এটা আমি দাম বেশি বিক্রি, আপনারা দুজন লোক যদি চোখে না দেখতেন তাহলে কথা ছিল, কিন্তু আপনারা নিচে হয়তো বা আপনাদের নিয়ে অন্যজন অনেক অন্য মন্তব্য করতে পারে, কিন্তু আসলে এটা আমি দামেই কিনা। আমার শখ একটাই যে আমি একটা বড় ওট আমি জনগণের মাঝে বিলাইতে পারছি, এইটাই আমার সুখ, আর কিছু না। না, আমরা তো এই সেক্টর নিয়ে যেহেতু কাজ করি, আমাদের কাজই এটা, আমরা তো যাবই। আপনি কেন, এখন যদি অন্য কেউ যদি কিনে, আমরা যদি খোঁজ পাই অবশ্যই আমরা সেখানেও যাব, তাই না? জি, জি। এটাই স্বাভাবিক, কারণ আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তাদেরকে তো আমরা তথ্য দিয়ে থাকি কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে। তো এটা আমাদের কাজ, আমরা সেটা যাবই, সেটা আপনি হন বা অন্য কেউ যেই হোক। তো এই ভাই বলতেছিল যে ভাই দামটা অনেক বেশি হয়ে যায় দেশের বাইরে, তো আচ্ছা, ভাই বলতেছিল যে মিডল ইস্টে শোনেন, মোটামুটি অনেক কম পাওয়া যায়। আমার কথা শোনেন, মিডল ইস্টে আমরাও তো জানি, আমাদেরও তো আত্মীয় স্বজন মিডল ইস্টে আছে, সৌদিতে আছে, আমাদেরও তো আত্মীয় স্বজন, আমার আপন ছোটো ভাই আছে সৌদিতে। আসলে ভাই এটা সৌদি না, এটা হলো বাংলাদেশ। হ্যাঁ, এটা যদি আমাদের দেশের সরকার যদি মনে করেন আমাদের যে চর অঞ্চলগুলো আছে ওইখানে যদি গরিব বা কিছু মানুষের দিয়া ওটগুলো লালন পালন করতো, আমরাও তো ভাই কমে কিনে কমে বিক্রি করতাম। আসলে তো আপনারা যারা এই ওটগুলো আনে ওরা পর্যাপ্ত দাম দিয়ে আনে, এবং এটা তো আসলে মাংসর দোকানে জবাই করার মতো নোট না, এটা তো সত্য না, এটা তো শিওর। তো এখন আমরা কিনে আনছি ভাই অনেক দাম দিয়ে, এটা আসলে যেই কেউ যদি এটা জবাই করে রাখা, এটা লাভ লস হিসাব বুঝে যাব না। এটা যদি মনে করেন যা কিনে আনছে ওইও লসে বেছে, যারা মাংসর দোকানদাররা জবাই করে বেছে ওরাও লসে বেচবে, কারণ এটা লাভের জিনিসটা। আর যদি মনে করেন কুরবানি দেয় ওটা হলো ভিন্ন জিনিস, আমি আসলে শখে কুরবানি দিচ্ছি। এই উটগুলা যখন বাংলাদেশে আসে তখন কিন্তু আসলে এই উদ্দেশ্যই থাকে যে পবিত্র কুরবানি যে আমাদের থাকে বছরে, এই কুরবানির সময় আসলে এই উটগুলো বিক্রি হবে। যারা স্বনামধন্য ব্যক্তি আছেন বা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে, শৌখিন মানুষ, তারা হয়তো একটা উট কোরবানি করবে, এরকমটাই। তো সেই ক্ষেত্রে আসলে ওটা ঠিক আছে, কিন্তু আসলে এই মাংসের আরেকটা দোকানে জিনিস হলো যে আপনি ওটটা দেখছেন নি আল্লাহর মতে, এখন ভাই যার জিনিস যে সুন্দর করে পালছে নিশ্চয়ই উনি এটার ভিতরে খরচ করছে, শ্রম দিছে। না ভাই কিন্তু বলছে ঠিক আছে, কিন্তু আবার ভাই নিজে কিন্তু বুকিং দেওয়ার জন্য আসছে, বাড়িতে আবার ছবি তুলে পাঠায়ও দিচ্ছে যে উট দেখো চলে আসছে, হ্যাঁ, যেন মানে দেখতে পারে তারা এবং বুকিং ওইটা দেখে দেয়, এরকম আসলে তাই এটা হলো শখের জিনিস ভাই, আসলে এটা হলো শখ। সকার কোনো তুলনা হয় না। শখের কোনো তুলনা হয় না। যাই হোক দর্শক, আমরা সেই খুব সকালে গেলাম কুমিল্লায়, তারপরে খলিল ভাই গেল সেই কুমিল্লায় উঠানোর জন্য, আমরা সেটার সাথে ছিলাম, কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এই ঢাকার উত্তর শাহজাহানপুরে চলে আসলাম খলিল গোস্ত বিতানে সেই পর্যন্ত, এবং দেখালাম আপনাদেরকে ঢাকায় দাঁড়িয়ে আছে এই উট। তো এখন আসলে আলহামদুলিল্লাহ বলাই যায় যে আগামী শুক্রবার, এই যে সামনের শুক্রবার হচ্ছে 7 তারিখ, ঠিক তার পরের শুক্রবার এই উটের মাংস এই খলিল গোস্ত বিতান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। বুকিং দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই নাম্বার দেওয়া আছে, আমরাও দিয়ে দিচ্ছি। আপনারা যারা বুকিং দিতে চান তারা দিতে পারবেন, তবে
দামের কিন্তু পরিবর্তন হয়ে গেছে প্রতি কেজি 5,500 টাকায়, এবং বুকিং দিলে কেজি প্রতি 2,000 টাকা আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করে বুকিংটা দিতে হবে, দিয়ে কুপন সংগ্রহ করতে হবে, যেই কুপন দিয়ে আপনি এই মাংসগুলো এখান থেকে নিতে পারবেন। কেমন লাগলো আজকের সারা দিনের এই জার্নি এবং আপনাদের এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করলাম, সেই আপডেটগুলো কমেন্ট বক্স আছে জানাবেন। আর উটটা যদিও এখন আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না, অনেক ধুলোবালি লেগে আছে, বোঝা যাবে না আসলে কেমন। হয়তো আগামীকালকে যখন এটাকে গোসলের পরে শুকানো হবে তখন বোঝা যাবে যে আসলে এর সৌন্দর্যটা কতটুকু। যদিও আমরা কুমিল্লাতে যে ভিডিও দিচ্ছি সেখানে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে এই সুলতানের আপডেটের মাধ্যমে। আবারও দেখা হয়ে যাবে এই সুলতানের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের সাথেই রাখুক।